কিছু আমাদের অপপ্রচার আছে, সেগুলির সম্বন্ধে আপনাদের একটু ব্যাখ্যা দেব। প্রথমে আমরা বিটিআরসিকে ধন্যবাদ জানাবো যে তারা একটা উদ্যোগ নিয়েছে, এই যে নেটওয়ার্ক টপোলজি যেটা আছে কিংবা আমাদের লাইসেন্স রিজিম আছে সেটাকে আপডেট করার জন্য। কেননা যেটা স্যার বললেন যে 2007 সালে যেটা হয়েছে এবং এত বছর পরে 17 বছর পরে আমাদের টেকনোলজিক্যালি, আমাদের টেকনিক্যালি আমাদের জিনিসপত্র অনেক উন্নতি হয়েছে, প্রগতি হয়েছে। তো সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জিনিসপত্র সিস্টেমও আপডেট করা প্রয়োজন আছে। দ্বিতীয়টি হলো এই প্রযুক্তিগত উন্নতির জন্য আমাদের ভয়েস এবং ডাটা বর্তমানে আমরা যেটা দেখছি সেটা দুইটা স্ট্রিং আলাদা আলাদাভাবে চলে। তো এখন এগুলি আমরা তো যখন ভয়েস এখন কথা বলি দেশের বাইরে, কেউ তো আমরা নর্মাল রেগুলেটেড ভাবে বলি না, আমরা বলি ডাটার মাধ্যমে, ওটিটির মাধ্যমে কিংবা বিভিন্ন অ্যাপস দিয়ে। তো বিটিআরসি উদ্যোগটা যে ভয়েস এবং ডাটাকে একীভূত করা হয়েছে, এটাও একটা প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। তৃতীয় হলো আমাদের যখন 2007-এ আইএলডিটিএস পলিসি করা হলো, তখন কিন্তু যে সিস্টেম যেগুলি করা হয়েছিল অঙ্গগুলি টেলিকমিউনিকেশনের সহযোগিতা করার জন্য, সেগুলি 3-4টা সীমিত আকারে করা হয়েছিল। আর পরবর্তীতে রাজনৈতিকভাবে অনেক বেশি লাইসেন্স দেওয়া হয়েছে। তো লাইসেন্সের সংখ্যা বেশি হওয়াতে বিটিআরসির পক্ষে এগুলি কন্ট্রোল করা কিংবা সেগুলিকে সমন্বয় সাধন করা অত্যন্ত দূর হয়ে গেছে বর্তমানে। তো সামগ্রিকভাবে এই লাইসেন্স রিজিয়মটার আপডেট করা, এটাকে পরিবর্তন করা অত্যাবশ্যক, এবং আমরা যেই উদ্যোগটা বিটিআরসি নিয়েছে সেটাকে আমরা উপযোগী একটা পদক্ষেপ বলি। বাট প্রশ্ন হলো, এই যে উদ্যোগটা নিয়েছে, এই পরিবর্তনে কাদের এটার পরিবৃদ্ধি হচ্ছে? দুটা জিনিস আপনাদের মাথায় প্রথমে বলে নিই। একটা হলো দেশীয় সংস্থা, আমাদের যে কোম্পানিগুলি আছে দেশীয় বা ডোমেস্টিক কোম্পানিস। আরেকটা হলো মাল্টি ন্যাশনাল কিংবা বহুজাতিক কোম্পানি। বর্তমান বাজারে বহুজাতিক যে কোম্পানিগুলি আছে, মূলত মোবাইল অপারেটর, তারা প্রায় 75% মানে তাদের শেয়ার, এটা রাজস্ব শেয়ার করা, বাকি হইল 25% আমাদের ডোমেস্টিক ইয়াতে। এই যে আমাদের পরিবর্তন কিংবা পরিবর্তন হচ্ছে, তাতে কি বহুজাতিক কোম্পানি 75 থেকে বেড়ে 80-তে যাচ্ছে, নাকি দেশীয় কোম্পানিগুলি যে 25% আমাদের যে বাজারে আমাদের অবস্থান আছে সেটা থেকে কমে যাচ্ছে না বাড়ছে? আমরা দেশীয় কোম্পানিগুলি যদি আগেতে না পারে, তাহলে এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি যে প্রবৃদ্ধি হয়, তাহলে আস্তে আস্তে দেশীয় সংস্থাগুলি মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের পাশের দেশের একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ওরা কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের টেলিকম ব্যবস্থা সাজিয়েছিল, ভোদাফোন থেকে আরম্ভ করে। আস্তে আস্তে যখন তাদের দেশীয় কোম্পানিগুলি সক্রিয়তা অর্জন করলো, তাদের টেকনোলজিক্যালি ডেভেলপমেন্ট হলো, বর্তমানে ও দেশে একটাও কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি অপারেটর নাই। মানে আমরা দুঃখজনকভাবে এই দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানি 75% দখল করে আছে। এবং তার থেকে বর্তমান যে আইএলডিটিএস পলিসির পরে যে বর্তমান যে একটা প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনা দেখা যাচ্ছে যে দেশীয় কিছু অপারেটরকে ওখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, তার জায়গায় এই দায়িত্বগুলি আস্তে আস্তে করে এই বহুজাতিক কোম্পানিকে দেওয়ার একটা প্রস্তাবনা। আজকের আলোচনা আমাদের মূলত হলো আইসিএক্স কি নিয়ে, এবং এই প্রস্তাবনায় আইসিএক্স সহ আইজিডব্লিউ, আইআইজি এবং দেশীয় কিছু কোম্পানিকে সরিয়ে দেওয়া হয়েছে এই টপোলজি থেকে। এবং এই সরিয়ে দেওয়াটা কতখানি যুক্তিসঙ্গত, সেটাই আজকের আমাদের ডিসকাশনের বিষয়। প্রথমেই আসে আইসিএক্স কি। মনে করবেন না আমি যে আইসিএক্স কি সেটার সম্বন্ধে আপনাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, না, আপনারা সবাই জানেন আইসিএক্সটা কি। কিন্তু বাজারে প্রচুর অপপ্রচারণা আছে, বিভিন্ন ধরনের নেগেটিভ